নমস্কার, সালাম, শাস্ত্রী আকাল। কেমন আছেন বন্ধুরা? আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের চিন্তাভাবনা বদলে যেতে পারে। এক শিকারী ছিল, সে হাঁস পাখি শিকার করত। একদিন সে বাজারে গিয়ে একটি কুকুর কিনে নিয়ে আসলো, আর সেই কুকুরটিকে নিয়ে হাঁস পাখি শিকার করতে গেল। সে যখন হাঁস পাখি শিকার করতে গেল, তখন দেখতে পেল সেই যে কুকুর, সেই কুকুরটি জলের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে, কিন্তু সে ডুবছে না। তাই দেখে সেই শিকারী বড় অবাক হয়ে গেল যে একটি কুকুর কিভাবে জলের উপর দিয়ে দৌড়াতে পারে। সে অবাক হয়ে গেল, আর সে মনে মনে ভাবলো, এই দৃশ্যটা যদি আমার বন্ধু দেখে তাহলে সে অনেক অবাক হয়ে যাবে। আর যখন সে অবাক হয়ে যাবে তখন তার মুখের কি প্রতিক্রিয়া হয় তাই আমি দেখতে চাই। তাই পরের দিন সেই শিকারী তার বন্ধুকেও ডেকে নিয়ে আসলো ওই হাঁস পাখি শিকার করার জন্য। পরের দিন তার বন্ধু তার সাথে আসলো আর অনেক হাঁস পাখি শিকার করলো। সেই শিকারী চেয়েছিল যে তার বন্ধুর মুখে যখন সেই প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়া দেখার জন্য। তার বন্ধু যখন দেখবে কুকুরটি জলের উপর দিয়ে দৌড়াচ্ছে, তখন সে অবাক হবে। তার মুখে যে প্রতিক্রিয়া হবে, সেই প্রতিক্রিয়াটি ওই শিকারী দেখতে চেয়েছিল, কিন্তু তেমন কিছু হলো না। তারা অনেক হাঁস পাখি শিকার করার পর যখন বিশ্রাম নিচ্ছিল, তখন ওই শিকারী তার বন্ধুর কাছে জিজ্ঞাসা করলো যে, তুমি আমার এই কুকুরের ভিতরে আলাদা কিছু লক্ষ্য করেছো? তখন সেই শিকারীর বন্ধু বলল যে, হ্যাঁ, আমি অবশ্যই আলাদা কিছু লক্ষ্য করেছি। তখন শিকারী বলল, কি লক্ষ্য করেছো? তখন তার বন্ধু বলল, আমি এই লক্ষ্য করেছি যে তোমার কুকুরটি সাঁতরাতে পারে না, আর সে কোনোদিন সাঁতরাতেও পারবে না। এই হলো তার ভিতরে সবথেকে বড় অভাব। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আপনি যতই ভালো কাজ করুন না কেন, আর যতই নতুন নতুন আলাদা আলাদা কাজ করুন না কেন, মানুষ আপনার কাজের ভিতরে অবশ্যই কোনো না কোনো ভুল ধরবেই। তাই ইতিহাসও সাক্ষী আছে, ইতিহাসে অনেক মানুষ আছেন যারা নতুন নতুন কিছু গড়ে গেছেন, নতুন নতুন কিছু বানিয়ে গেছেন, আলাদা কিছু করে গেছেন, তবুও মানুষ তাদেরকে গালি দিয়ে থাকেন। তাদের কাজের ভিতরে আজও তাদের কাজের ভিতরে ভুল ত্রুটি ধরে থাকেন। আসলে মানুষের কাজই হলো এই। তাই তাদের কথায় কান দেবেন না, মানুষের কথায় কান দেবেন না, নিজের লক্ষ্য ঠিক রাখুন আর লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। নমস্কার।